বই পড়তে পছন্দ করেন? বই পড়তে যদি পছন্দ করেন তাহলে এখানে গুগলের এই পেটের মধ্যে যদি বুকস, গুগল বুকস এটা লিখেন, তাহলে এখানে গুগল বুকস এই জায়গায় আমরা যেটা ইচ্ছা সেটাই এই জায়গায় যদি লিখি, তাহলে কিন্তু ওই বইটা আমরা সহজে ডাউনলোড করে পড়তে পারবো। খুবই সুন্দর একটা সহজ একটা সিস্টেম। তো গুগলে অনেক ধরনের বই আছে, সহজেই পেতে পারবো। কিন্তু এই সাইটটা বাদেও, এই জায়গাটা বাদেও আমি আরেকটা জায়গা দেখাই দিচ্ছি। এখানে লিখতে হবে ড্রাইভ, এই যেটা পিডিএফ ড্রাইভ, পিডিএফ ড্রাইভ এই জায়গায়। আবার আমরা যদি একটু ডানে লক্ষ্য করি, এখানে অনেক ধরনের বই আছে। এই ধরনের এই সবগুলো আমরা বইও কিন্তু এখানে সার্চ করতে হবে, একাডেমিক এডুকেশন, আর্ট, বিজনেস, ক্যারিয়ার, এনভায়রনমেন্ট, সবগুলো দেখছেন, হেলথ, ফিটনেস, সবগুলো বই পাবো। এবং আরেকটা বই খুব মজার সুন্দর, আমি সাজেস্ট করতেছি, ইট, আপনাদের টাইম থাকলে কিন্তু পড়বেন এটা। জোস একটা বই, জোস। এই যে প্রথমের বইটা আমি সিলেক্ট করলাম, এখানে সিলেক্ট করার সাথে সাথে এখানে দেখাবে যে কয়টা পেজ আছে, কত সালের এই বইটা, কত কেবি জায়গা নিবে, আপনার কতবার ডাউনলোড হয়েছে, বুঝছেন, ভাষাটাও দেখাবে, রাইটারটা দেখাচ্ছে। সো এটা এখানে প্রিভিউ এ ক্লিক করলে বইটা দেখতে পাবেন, আর ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। খুবই সুন্দর অসাম একটা বই, মানে খুব মানে লাইফ, আমরা কিভাবে টাইম ইউজ করবো, আমাদের লাইফটাকে কিভাবে সুন্দর করবো, আরো এটা পড়লে ভালো লাগবে, মানে লাইফটাই চেঞ্জ হয়ে যাবে এক কথায়। শেষ, ডাউনলোড দিলেই এটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোডে ক্লিক করলাম, একটু টাইম লাগে। এই যে ডাউনলোড পিডিএফ, ক্লিক করে দিলে এটা ডাউনলোড হয়ে যাবে। এই যে অলরেডি ডাউনলোড ডান, দেখছেন কত সহজ। অসাম একটা বই, অসাম, জোস একটা বই, 145টা পেজ আছে, পড়লে অস্থির হবে, অস্থির একটা ব্যাপার। আরেকটা জিনিস, আমাকে একজন একটা প্রশ্ন করছে, সেটা প্রশ্নের এখন আমি উত্তর দিব। সেটা হচ্ছে যে গুগল শিটে তিনি বাংলা লিখেছেন, ইংলিশ করতে চান, ইংলিশ থেকে বাংলা কিভাবে করব, বাংলা থেকে ইংলিশ কিভাবে করব, এই জিনিসটা এরকম একটা কাহিনী। সেটা হচ্ছে যে গুগল শিট ইউজ করলে মজা আছে এখানে। মজাটা হচ্ছে কি, আমি এখানে কিছু বাংলা ইংলিশ লিখে নেই, হ্যাঁ, ডাবল কে, শপকিপার। এগুলাই হবে। আচ্ছা, এখন যদি আমি বলতাম আপনাদের, হ্যাঁ, যখন বলছি আমি একটা জিনিস যে আপনারা আপনাদের ইচ্ছা মতো ওয়ার্ড বলেন, তো আপনারা মানে মাথায় যেটা আসতেছে সেটা বললেন। আবার এখন যদি আমি বলি যে তানভীর একাডেমি নিয়ে কিছু বলেন ওয়ার্ড, তখন কিন্তু আপনাদের মাথাটা একটা লিমিটেশনের মধ্যে চলে আসবে না, যে এই একটা জিনিস ধরা বাঁধা করে দেওয়া হলো, ওইটা নিয়েই বলতে হবে, তখন কিন্তু আর দুনিয়া জুড়ে চিন্তা করবেন না। কেমন একটা ব্যাপার তো চিন্তা, মুক্ত চিন্তা এক জিনিস, আর বাউন্ডিং এর মধ্যে চিন্তা করা আরেক জিনিস। যে আমাদের পড়াশোনার স্টাইলটার কথা বললাম আর কি, যে আমাদের পড়াশোনা করার জন্য বলে যে বাউন্ডিং এখান থেকে এই পর্যন্ত করতে হবে। ওকে, দেখেন এটা আমাদের দরকার, বাংলা করব, এখানেই বাংলা করব, টিচার, এই সবগুলোই অনেকগুলো আছে, মনে করেন সব অনেক জিনিসপত্র আছে এখানে। তো এগুলো বাংলা করতে চাচ্ছি আমি, এখানে সমান সমান চিহ্ন দিলাম, দিয়ে এখানে লিখবো গুগল ট্রান্স, জি ডবল লিখলেই গুগল ট্রান্সলেট চলে আসবে। এখানে আমি ট্যাব বাটন প্রেস করে দিলাম। তারপর প্রথমে করতে হবে কি, আমাদের এই যে এই সেলটাকে সিলেক্ট চিনাই দিতে হবে আর কি। সিলেক্ট করলাম, B2 চলে আসছে এখানে। তারপর আমি কমা দিব একটা, কমা দিয়ে স্পেস, দেন কোটেশন মার্কের ভিতরে দিতে হবে এটা কি, ইংলিশ, বি এন। EN দিলাম, হ্যাঁ, কোটেশন মার্ক, ক্লোজ, আবার কমা, আবার স্পেস দিলাম একটা, আবার কোটেশন মার্ক দিলাম, কি ভাষা চাচ্ছি, বাংলা, BN দিলাম, তারপর কোটেশন মার্ক, ক্লোজ, আবার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। এবার আমার সূত্রটা ডান হয়ে গেল। খুবই সহজ একটা সূত্র। প্রথমে হচ্ছে জাস্ট আমি এই সেলটাকে চিনিয়ে দিয়েছি, তারপর এটা কি ভাষা, EN, তারপর আমরা কোন ভাষায় চাচ্ছি সেটা লিখলাম, এবং কোটেশন মার্ক, ক্লোজ, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, দুটাই। তারপর এন্টার বাটন প্রেস করে দিলাম, লোডিং হবে, একটু ওয়েট করেন, দেখেন ওয়াও, জাস্ট এখন এটা টানে টেনে দিব, দেখছেন, বুক কিপার মানে বুক কিপার। এটা কিন্তু মজার, সেম অ্যাজ লাইক উল্টাটাও হবে, বাংলা থেকে ইংলিশটাও সেম হবে। হ্যাঁ, বি এর জায়গায় ইএন দিয়ে দিতে হবে। হ্যাঁ। আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যে এখানে এখানে আছে আপার কেস লোয়ার কেসের ব্যাপারটা একটু দেখানি। সেটা হচ্ছে আমরা যদি চাই এগুলো সবগুলোকে আপার কেস করব, সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি UPPER, আপার, ট্যাব বাটন প্রেস করলাম, তারপর এই সেলটাকে চিনাই দিব,
ক্লোজ, এন্টার। সহজ দেখেন। অটো, লো আরো হবে, লো, এটা দিলাম, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এন্টার, সব। ওকে, দেখলাম কি সুবিধা।